ভেঙে পড়েছে আস্ত একটা বহুতল, তার নিচে চাপা পড়ে মারা গেছেন 10 জন। আর সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকেই কি এবার সামনে আসতে চলেছে পুরসভার আরেক কেলেঙ্কারি? বৃহত্তর কলকাতার সকল বাসিন্দাই জানেন তাদের এলাকায় কিভাবে একের পর এক গজিয়ে উঠছে ফ্ল্যাট, সেখানে কিভাবে নিয়ম কানুন ভাঙা হচ্ছে তাও দেখতে পাচ্ছেন সকলেই। কিন্তু প্রমোটার বাহিনী আর শাসকের ফেভিকলের জোরকে কেউ ভাঙার সাহস দেখাতে পারেননি। বিক্ষিপ্তভাবে অনেকেই অভিযোগ জানিয়েছেন, কিন্তু তাতে কোনো কাজই যে হয়নি। সব এলাকাতেই কিছু মানুষের এই অভিজ্ঞতা আছে, তারা বুঝতে পারছেন কেলেঙ্কারি হচ্ছে, কিন্তু সেই রহস্য ভেদ করার উপায় তাদের জানা নেই। গার্ডেন রিচ পরবর্তী পরিস্থিতি সেই অবস্থাকেই বদলাতে চলেছে। এবার আসরে নামতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি তথ্য জানার আইনে সবকিছুই জানতে চেয়েছেন। বিল্ডিং প্ল্যান কিভাবে দেওয়া হচ্ছে, কিভাবে তা বাতিল করা হচ্ছে, বেআইনি বিল্ডিং ভেঙে ফেলার ব্যাপারে কি উদ্যোগ নেওয়া হচ্ছে, সব কিছুই জানতে চেয়েছেন তিনি। আমি জনগণের কাছে, ভুক্তভোগীদের কাছে আপিল করেছি, তারা জনস্বার্থের মামলা হাইকোর্টে দেবে। আমাদের লিগ্যাল সাপোর্ট, নৈতিক সাপোর্ট, সব সাপোর্ট থাকবে। কিন্তু যারা ভিকটিম, যারা ওই এলাকাগুলোতে, ওয়ার্ডগুলোতে মানুষরা ভিকটিম হচ্ছে, তাদের কাছে আগে লিডার অফ অপোজিশন আমি আপিল করছি যে আপনারা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করে এটা নিয়ে লড়াই করুন, আমরা আছি। বিজেপির পক্ষ থেকে গতকালও রাস্তায় ছিল আমাদের লোকেরা। আজকে কলকাতার দুটো জেলা সব পৌরতে বিজেপি বিক্ষোভ দেখিয়েছে। সাউথ ক্যালকাটাতে আমাদের 16 জন এখন অ্যারেস্ট হয়ে জেলে আছে। এই ভোটের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সন্দেশখালী আসেননি কেন? তিনি মেটিয়াগুড়িতে গেছেন, ভালো করেছেন, কিন্তু উনি যাওয়ার আগে মাইক পৌঁছে গেছে, ভাষণ দেবেন না। নিচে যে গার্বেজের তলায় যে গরিব লোকগুলো চাপা পড়েছিল তাদের উদ্ধারের জন্য ড্রিলও আসেনি, এনডিআরএফ কেউ আসেনি, কিন্তু মাইক আর সঙ্গে মাইক্রোফোন ওটা আগে চলে এসেছিল। বক্তৃতা করতে হবে আর পিছনে মালা না, যেহেতু দক্ষিণ কলকাতা প্রার্থী ভোট ছাড়া কিচ্ছু বোঝে না। বিরোধী দলনেতার মতে রেশন কেলেঙ্কারির মতো এটাও একটা বিরাট স্ক্যাম। মমতা ব্যানার্জির উচিত একবার না 3 বার সন্দেশখালী যাওয়া, 3 মাসে যাওয়ার সুযোগ পাবেন। অতএব লালবাজার এগুলো করছে মিডিয়া প্ল্যান করার জন্য। আপনারা দেখাবেন ব্রেকিং নিউজ, কিছু দরখাস্ত আছে, এর সলিউশনটা কবে হবে জানেন? কবে হবে? বিজেপি সরকারের যোগী আদিত্যনাথজি এই সমস্ত বেআইনি কাজকে মাটির সঙ্গে মেশানোর জন্য কি ব্যবস্থা রেখেছিলেন? উত্তরপ্রদেশের গুন্ডাদের সব আইডিয়াল হয়ে পড়ে আছে, ওগুলো আমরা পাঠিয়ে নিয়ে আসি। এখানেই মেয়েদের সঙ্গে গার্ডেন রিচের কাউন্সিলর সামাজ ইকবালের ঘনিষ্ঠ সম্পর্ক ফাঁস করেছেন শুভেন্দু। কিছুদিন আগে ইডি আমির আলী বলে একজনের বিছনার নিচ থেকে 17 কোটি টাকা ওই এলাকা থেকে উদ্ধার করেছিল, আপনারা জানেন। আমি গার্ডেন রিচে মেটিয়াবুদের ঘটনা 134 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সামাজ ইকবাল, নিকনেম হচ্ছে অনেক, তার গ্রেফতারের দাবি করছে এবং সমগ্র কলকাতাতে যত বেআইনি বাড়ি হয়েছে জলাভূমি বুঝিয়ে তার তদন্ত নিরপেক্ষ তদন্তকারী সংস্থা থেকে হোক, এই দাবি করছে। বোঝাই যাচ্ছে মমতার আমলে সর্বক্ষেত্রেই কিভাবে ছড়িয়ে পড়েছে দুর্নীতি। সন্দেশখালী থেকে গার্ডেন রিচ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে শাসকের লোভ কোথায় পৌঁছেছে, আর এই লোভের জ্বালায় কিভাবে শেষ হচ্ছে গোটা বাংলা। এ ব্যাপারে আপনার কি মত?
আপনি কি মনে করেন শাসক দুর্নীতি করেছে? কমেন্ট করে জানান আমাদের। প্রতিবেদনটি পছন্দ হলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।